নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। 1 কেজির মতো এখানে রুই মাছ আছে, বা 1 কেজি থেকে একটু বেশি হবে। তাহলে আজকে আমি এই রুই মাছটা কিভাবে বানাই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখন রুই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আমার রুই মাছের গায়ে হলুদ হয়ে গেছে, এবার আমি লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো আমি কিভাবে একটু আলাদাভাবে আজকে রান্না করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে থাকো। মাছ ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছটা যেন কড়াইতে নিচে না লাগে তার জন্য সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে কি হয় বন্ধুরা, মাছ কড়াইয়ের নিচে লাগার চান্স থাকে না। আমি এরকম একটা ডাংরির সাহায্যে আমি মাছগুলো দিয়ে নেব, তাহলে কি হবে, তেলটা হাতে লাগার চান্স থাকবে না। মাছগুলো এইভাবে ধরে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে নেব। আমি প্রত্যেক কটা মাছ বেশ লাল করে ভেজে তুলব। মাছগুলো আমার ওই পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দেব। সবগুলো মাছ একসঙ্গে জোড়া লেগে গেছে। এই পিঠটা আমি এরকম লাল করে ভেজে নেব, ঠিক এমনই লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা দিয়ে তুললে তেলগুলো সব ঝরে যাবে বন্ধুরা। এবার আমি এর একটা প্লেটের মধ্যে রাখবো। প্রত্যেকটা মাছ এভাবে ভেজে আমি লাল লাল করে তুলে প্লেটের মধ্যে রাখছি। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি এরকম লাল করে ভেজে তুলে নেব। আমি সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এই মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এদিকে আমি 3টে টমেটোকে, মিডিয়াম সাইজের টমেটোকে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে ওর ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি পোড়া লঙ্কা। আমি শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। 6 থেকে 7টা শুকনো লঙ্কা আর 10 থেকে 15টা রসুন আমি নিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমি 2টো ছোট ছোট পেঁয়াজকেও পেস্ট করে নিয়েছি একটা মিক্সিং জারে। আমি মাছটা আলু দিয়ে করব, তাই আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজার আলু ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। আমি আর এখানে কোনো তেল অ্যাড করব না। এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। আমি ফোড়নে গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
আমি ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি রান্না করেন আলু দিয়ে রুই মাছের ঝোল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে ঝাল যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। খুব সহজ উপায়েই আমি এই রুই মাছের ঝোলটা বানিয়েছি। এবার আমি বেটে রাখা টমেটো, লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এবার কষাতে থাকবে। টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো কম হলে একটু টক টক ভাবও থেকে যাবে। ভালো করে কষালে টমেটোর যে টক ভাবটা ওটা কেটে যাবে। টমেটোটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেব ধনে পাউডার ছোটো চামচের 1 চামচ, দিয়ে দেব 1 চামচ জিরে পাউডার, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষাতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলু আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, কারণ রসুন আছে, রসুনের একটা ভালো করে না কষালে ওর একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তাহলে মাছের ঝোলটা ভালো লাগবে না। এর জন্য ভালো করে কষাতে হবে। মশলা দিয়ে পুরো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সব মাছগুলো আমার এক এক করে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো ফুটবে টেস্টটা তত ভালো আসবে। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। একটু নতুনত্ব রেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবে, তাহলে এরকম রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের এপিসোডে বন্ধুরা।